শিশু সুরক্ষা বিষয়ে ধারাবাহিক কাজের স্বীকৃতি। শিশুশ্রী মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মেহেদী হেদায়েতুল্লাহ। ইসলামপুরের সাংবাদিক মেহেদী হেদায়েতুল্লাহ এ বছর পেলেন শিশুশ্রী মিডিয়া অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার মালদা শহরের দুর্গা কিঙ্কর সদনে আয়োজিত রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অনুষ্ঠানে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। শিশু সুরক্ষা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন, সচেতনতামূলক লেখা ও সমাজকে দায়িত্বশীল করতে সাংবাদিকতার ভূমিকা সব মিলিয়ে এই পুরস্কারে যোগ্য বলে মনে করেছে কমিশন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের মুখ্য উপদেষ্টা অনন্যা চক্রবর্তী চট্টোপাধ্যায়, চেয়ারপারসন তুলিকা দাস, প্রাক্তন সাংসদ অর্পিতা দত্ত, বিশিষ্ট গায়ক সৌমিত্র রায়, শিশু সুরক্ষা কমিটির সম্পাদকসহ বিভিন্ন বিশিষ্টজন। তাঁদের হাতেই সম্মান গ্রহণ করেন উত্তর দিনাজপুরের এই সাংবাদিক, যিনি বর্তমানে একটি দৈনিক সংবাদপত্রের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পুরস্কার পেয়ে আবেগাপ্লুত মেহেদী হেদায়েতুল্লাহ বলেন, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এই সম্মান পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। শিশু সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা পাব। অনুষ্ঠান মঞ্চে বক্তারা জানান, শিশু অধিকার রক্ষা, নাবালিকা বিবাহ, শিশু শ্রম, পক্সো আইনসহ শিশুদের নিরাপত্তা নিয়ে মেহেদীর ধারাবাহিক প্রতিবেদন সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে। সেই কাজকেই সম্মান জানাতেই এই বছরের শিশুশ্রী মিডিয়া অ্যাওয়ার্ড। সমাজে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সাংবাদিকতার ভূমিকার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে এই সম্মান। কেমন লাগছে? এটা ভালো লাগছে। প্রথমে এটাকে উৎসর্গ করতে যায় আনন্দবাজার পত্রিকা, যেখানে এই যে স্পেসটা আমাকে লেখার, এই শিশুদের অধিকার নিয়ে তাদের যে লড়ার জায়গাটা দিয়েছিল, এই পুরস্কারটা আনন্দবাজার এবং আমার জেলার সাংবাদিকদেরকে আমি উৎসর্গ করছি। মূলত কোন বিভাগে আপনাকে এই পুরস্কারটি দেওয়া হয়? ফিচারের লেখার ক্ষেত্রে আর কি, মানে শিশুদের বিভিন্ন রকম যে আমাদের জেলায় যে শিশুদের যে সমস্যাগুলো, যেমন শিশু শ্রমিক স্কুল রয়েছে, তারপরে বহু ঘটনা যেগুলো রয়েছে, বাল্যবিবাহ, তারপরে হচ্ছে এই যে নাবালিকা যে মা হয়ে যাওয়া বাচ্চাদের, এই সমগ্র বিষয়গুলোকে থেকে ওরা সিলেকশন করেছেন, সেই হিসাবে এটা কোন ভিত্তিকে? এটা রাজ্য ভিত্তিকে? রাজ্যের মধ্যে আর কি উত্তর দিনাজপুর জেলাকে দেওয়া হয়েছে। প্রথম উত্তর দিনাজপুর জেলা। আজকের অনুষ্ঠান মূলত কি অনুষ্ঠান ছিল? কোথায় কোথায় থেকে কারা উপস্থিত ছিল? শিশু অধিকার দিবস, যেটাতে মূলত হচ্ছে শিশুদের বিভিন্ন বীরাঙ্গনা পুরস্কার যেমন ছিল আজকে, তারপরে ছিল কিসের বীর পুরুষ, মানে শিশুরা, অনেক শিশু যারা নিজেদের বিবাহ মুখে, তাদেরকে সম্মাননা জানানোর জন্য এই শিশু সুরক্ষা কমিশন এই অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকেন। এবারে আমাদের এটাও ভালো দিক যে আমাদের শুধু এতদিন কলকাতা কেন্দ্রীয় কথা, আমাদের উত্তরবঙ্গ কেন্দ্রে এবারে মালদায় শহরে হচ্ছে। ঠিক, একটু বলেন আজকে প্রোগ্রামের বিষয়বস্তু এবং পাশাপাশি আজকের যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো ছিল সেই বিষয়ে। আমাদের এবারে প্রোগ্রামের থিম হচ্ছে আপনা মাঝে শক্তি ধরো। আমরা বলছি নিজে সাহসী হও, বাচ্চাদেরকে নিজেরা ভুল ঠিক বুঝতে শেখো, নিজেরা যেটা ভুল সেটার দিকে যেও না, এবং সেটা শুধু বললে তো হবে না, তাদেরকে পথও দেখাতে হবে। সেই জন্য আমরা ব্রেভারি অ্যাওয়ার্ডগুলো দিয়ে থাকি, যে সমস্ত কিছুই আমরা দিয়ে থাকি, যাতে অন্য বাচ্চারা উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, এবং যারা নিজেরা করেছে তারা যাতে ভালো থাকে, তারা যাতে একটা স্বীকৃতি, তো একটা রাজ্যের স্বীকৃতি, রাজ্য স্তরের স্বীকৃতি। তো এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের এই অনুষ্ঠানগুলি করার। এবং আমরা খুব আনন্দিত যে আমাদের যারা শিশুশ্রী পুরস্কার পেয়েছে, অর্থাৎ সাংবাদিকতার পুরস্কার পেয়েছে, তাদের মধ্যে অনেকেই জেলা থেকে আছে, উত্তর দিনাজপুর থেকেও রয়েছে। তাতে আমরা খুবই আনন্দিত। আমরা চাইবো যে আরও বেশি সংখ্যক আমাদের কাছে অ্যাপ্লিকেশন আসুক এবং জেলাগুলি থেকে আসুক। কারণ দেখুন, শহরের যারা আছেন তারা তো এমনিতেই অনেক এক্সপোজার পান, কিন্তু জেলার মানুষ তো এক্সপোজার পান না। জেলার যারা সাংবাদিক তাদের সেই স্বীকৃতিটা সবসময় পান না। আমরা চাইবো যে আরও বেশি বেশি করে আমাদের কাছে দরখাস্ত আসে। ম্যাডাম, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে দেখা গেল যারা শিশুরা রয়েছে তাদের বিভিন্ন সাহসিকতার জন্য তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো আজকে। হ্যাঁ, তো সেই বিষয়টা যদি একটু তুলে ধরেন। আমরা এটাকে আমরা বলি বীর পুরুষ এবং বীরাঙ্গনা পুরস্কার। যারা ধরুন বিয়ে আটকিয়েছে বা পাচার আটকিয়েছে বা চাইল্ড লেবার, শিশু শ্রম থেকে কাউকে বাঁচিয়েছে, অথবা তারা কোনো রকমভাবে খুব সাহসী কোনো পদক্ষেপ নিয়েছে, সেইগুলোকে আমরা রেকগনাইজ করি।
স্টেট থেকে। এবং তাতে কি হয়, তারা নিজেরাও মানে একটা স্বীকৃতি পায় এবং তারা যে কাজটি করেছে তার জন্য পুরস্কৃত হচ্ছে, সেটা যখন অন্যান্য বাচ্চারা দেখে তারাও খুব আনন্দিত হয়, তারাও অনেকটা অনুপ্রাণিত হয় যে আমরাও এরকম করব। এবং যেটা হয়, ধরুন কোনো গ্রাম থেকে একটি মেয়ে যে নিজের বিয়ে আটকে ছিল, সে যখন এই পুরস্কারটা পাচ্ছে তখন কিন্তু পুরো গ্রামের সে গর্ব হয়ে ওঠে। এবং তখন অন্য বাচ্চারাও মনে করে আমরাও তাহলে এরকম করব। তো এইভাবেই আর কি, মানে আমার মনে হয় কি যে শাস্তির চাইতে যদি আমরা এনকারেজ করি সেটা অনেক বেশি কাজ করে। কি বার্তা দেবেন আর কি আজকের এই মঞ্চ থেকে, মানে শিশুদের জন্য আর কি? শিশু যেটা আমাদের আজকে থিম, আপনা মাঝে শক্তি ধরো, তোমাদের সবার মধ্যে শক্তি আছে, সেটা ব্যবহার করো এবং কমিশন তোমাদের সঙ্গে আছে।